নমস্কার। পাপ করলে তার কি শাস্তি হয়? যদি না হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের গীতার বাণী ভুল। এমন কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো অত্যন্ত পৈশাসিক, নারকীয়, নিন্দনীয়। সেই ঘটনার আজও পর্যন্ত কোনো কুলকিনারা হলো না। মানুষ কিন্তু ধীরে ধীরে তার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছে এবং ভাবছে যে আজকে অন্যায় করলে এর কোনো আর সাজা হয় না। গ্রহরাও নাকি এদেরকে আইডেন্টিফাই করতে পারে না। একটু অপেক্ষা করুন না ভাই, যেন এতদিন অপেক্ষা করেছেন। এই যে ঘটনাগুলো যেগুলো আমরা ইঙ্গিত করছি, এর ষড়যন্ত্রের জাল অত্যন্ত সুদূর প্রসারী, অত্যন্ত। এবং এর কোথায় থেকে রুট শুরু আর কোথায় শেষ এ বলে বোঝানো খুব মুশকিল। যার জন্য যখন দেখবেন কোনো মানুষ কোনো পাপ করে, আমি অপরাধ বলছি না, আমি পাপের কথা বলছি। অপরাধ আর পাপ দুটো সেপারেট ইস্যু। অপরাধ করলে তার জন্য বিচার ব্যবস্থা আছে, কিন্তু পাপ করলে তার জন্য বিচার হয় না। পাপের কিন্তু ফল ভোগ করে মানুষ। যারা মনে করুন নেপথ্যে এই ক্রিয়াকলাপ করে এই পাপের বোঝাকে দীর্ঘায়িত করেছেন এবং অপরাধকে মদত করেছে, আর কটা দিন অপেক্ষা করুন, সব বুঝে যাবে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। 29শে মার্চ 2025, সময়টাও বলে দিচ্ছি। শনিদেবের যখনই ট্রানজিশন হবে তার নিজস্ব কুম্ভ রাশি থেকে মীন রাশি, সেই দিনটি থেকে আরো আনুমানিক 15 দিন, একটু লক্ষ্য করুন তো, লিখে রাখবেন আজকে আমার কথাগুলো, যে কি কি পরিবর্তন ঘটে। যে জিনিসটা নিয়ে আপনারা অধৈর্য হয়ে পড়েছেন তার জবনিকা পতন হয় কি না একটু লক্ষ্য করবেন তো। ঠিক 29শে মার্চ রাত 10:47 পরে যখন শনিদেবের রাশি পরিবর্তন হবে, কি এমন আছে মীন রাশিতে? এরকম তো প্রতি 30 বছর বাদেই হয়। মীন রাশিতে যখন শনির অবস্থান হয় তখন একটা পরিবর্তনের ইঙ্গিত আসে। একটা পরিবর্তন মানে আপনি যা করছিলেন, এবারে তাকে এবার চেঞ্জ করার সময় আসে। হয়তো কেউ প্রভাবী কোনো জায়গায়, মানে ব্যবস্থাকে, সমস্ত সিস্টেমকে প্রভাবিত করছেন। কোনো কিছু ভাই কাজে লাগবে না, কোনো কিছু। দেখবেন এমন একটা সংকট আসবে, না বলে কয়ে আসবে, এবং অকস্মাৎ আপনি তো ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন আপনার ক্ষমতার দম্ভে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন জগৎটা আপনার পাল্টে গেছে। এটা হবে ভাই, ওয়েট, জাস্ট ওয়েট। আমাদের এই চ্যানেলটা কোনো রাজনীতির চ্যানেল নয়, তাই সবাইকে একটু অনুরোধ, কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে কমেন্টস করবেন না। কেন, কিছু কারো মনে করার ব্যাপার নেই, রাজনীতিটাকে আমি মন থেকে খুব একটা পছন্দ করি না। আমাদের এই চ্যানেলটা শিক্ষামূলক অনুষ্ঠান, মানুষের উন্নতির জন্য, বিকাশের জন্য, সাহায্যের জন্য বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন প্রয়াস থাকে এবং তার থেকে মানুষ মুক্ত হওয়ার চেষ্টা করে। তো বছরটা মঙ্গলদেবের, অনেক কিছু লুকিয়ে আছে এই বছরের মধ্যে, এবং যুগ পরিবর্তনের সময়, এটা মনে রাখবেন। এই যুগ পরিবর্তনের ক্ষণ শুরু হয়ে যাচ্ছে 29শে মার্চ 2025 রাত 10:47 পরে। 15 থেকে 20 দিন রাখুন। এর মধ্যে দেখবেন এই পরিবর্তনের বিভিন্ন রকম ঢেউ, বিভিন্ন রকম প্রভাব সবার চোখে পড়বে এবং এগুলো অকস্মাৎ হবে। এই বছরটা, আবার বলছি, কোনো পলিটিক্যাল জগতের মানুষের জন্য খুব একটা শুভ কিন্তু নয়, যদি না সে তার স্বভাবের পরিবর্তন করে, যদি এর সঠিক প্রতিকার না করে চলে এবং নিজের মনস্তত্ত্বকে যদি ঠিক না করে। এই বছরটা খুব কষ্টদায়ী হবে তার জন্য, সে যেই হোক। অতএব যারা মনে করছেন যে বিচার হচ্ছে না বা কোনো রকম পাপ করেও তার সাজা হচ্ছে না, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। এই অপেক্ষার মাধ্যমেই দেখবেন যে একটা দিন আসবে সকালে সবার মুখে হাসি ফুটবে, সমস্ত কিছু
অন্ধকারে যারা লুকিয়ে আছেন সব টুকটুক করে বেরিয়ে আসবে। পৃথিবীতে দেখুন, কোনো অপরাধ আজ পর্যন্ত, কোনো পাপ শেষ পর্যন্ত কিন্তু চাপা থাকেনি, সে বেরিয়ে এসছে যে কোনো সময়ে, শুধু সময়ের অপেক্ষা। অতএব সময় দিন, অপেক্ষা করুন। নমস্কার। ওম নমঃ শিবায়।